হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের আজকে সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আমরা আজ ওহমের সূত্র, এই ওহমের সূত্র থেকে পরিবাহী রোধ কাকে বলে, তার একক এবং কিছু গ্রাফ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ওহমের সূত্র, এই এই সূত্রটা বলার আগে আমি একটা কথা বলে নিই যে আমরা অনেক সময় যখন আমরা চলতরিতের বিভিন্ন রকম, যখন একটা বাল্ব বা একটা তড়িৎ কোষ, ব্যাটারি অথবা একটা অ্যামমিটার, ভোল্টমিটার, এইগুলো যেগুলো আমরা লিখবো তাদের কিছুটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো যখন আমরা ড্র করব তখন আমরা সেগুলো বলে দেবো। ওগুলো চলতরিতের ক্ষেত্রে এই চিহ্নগুলো কিন্তু প্রযোজ্য। ওকে, তো ওহমের সূত্র আমরা যেটা দিয়ে শুরু করছি, ওহমস ল। তো এই ওহমের সূত্র বলতে গেলে প্রথমে যদি আমরা একটা এরকম একটা ঠিক একটা পরিবাহী যদি এইভাবে আঁকা হয়, যার এই পরিবাহী এখান থেকে এই দিক থেকে এইদিকে প্রবাহ মাত্রা হচ্ছে আই, মানে তড়িৎ প্রবাহ মাত্রা এই দিক থেকে এইদিকে হচ্ছে। এবার এই দিকের প্রান্তটাকে আমি এই প্রান্ত বলছি, এই দিকের প্রান্তটাকে বি প্রান্ত বলছি। ওকে, তাহলে এই যে এ প্রান্ত আর বি প্রান্ত, এই দিকের পোটেনশিয়াল হচ্ছে বিভব প্রভেদ ভিএ, এই দিকের বিভব প্রভেদ ভিবি। ঠিক আছে, এবং আমি এখানে ধরে নিয়েছি যে এই দিক থেকে যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে বললাম, তাহলে নিশ্চয়ই তাহলে ভিএ গ্রেটার দেন ভিবি। ওকে, তাহলে এই যে ভিএ গ্রেটার দেন ভিবি মানে ভিএ মাইনাস ভিবি, এইটার একটা মান থাকবে, সেটা আমি ধরলাম বড় হাতের ভি। ওকে, তার মানে এটা হচ্ছে বিভব পার্থক্য, এই দু প্রান্তে বিভব পার্থক্য। তাহলে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, আর দুদিকে কিন্তু পোটেনশিয়ালের ডিফারেন্স আছে, মানে বিভব পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য আছে বলেই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। ওকে, তাহলে ওহমের সূত্র কি বলছে না, বলছে এই যে এই পরিবাহীর উপাদান, মানে পরিবাহীটা যেটা দিয়ে তৈরি সেইটা, এবং এর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদ, এগুলো যদি স্থির থাকে, ঠিক থাকে, এবং উষ্ণতা যদি স্থির থাকে, তার মানে উষ্ণতার ভৌত অবস্থা এইগুলো যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, পরিবাহী মধ্যে যে তড়িৎ প্রবাহ, এটা যদি চালনা করলে যে প্রবাহ মাত্রা, সেটা পরিবাহীর দুই প্রান্তে যে বিভব পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ভৌত অবস্থা আর উষ্ণতা এই দুটো স্থির থাকতে হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে, ওহমের সূত্রতে উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা বলতে উপাদান, মানে পরিবাহীটা কী দিয়ে তৈরি সেটা ফিক্সড হতে হবে, বা তার দৈর্ঘ্য ঠিক থাকতে হবে, প্রস্থচ্ছেদ ঠিক থাকতে হবে। তো এইগুলো হচ্ছে কিন্তু স্থির। ঠিক আছে, তার মানে ওহমের সূত্রে কিন্তু এগুলো ধ্রুবক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওহমের সূত্রে এই যে এর দুটো প্রান্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, তাহলে প্রবাহ মাত্রা কার সঙ্গে সমানুপাতিক, আই ভ্যারিজেস ভি। তাহলে আই ভ্যারিজেস ভি, আমি এটা ভেবে লিখতে পারি ভি ভ্যারিজেস আই। এই যে ভি ভ্যারিজেস আই, এটা সমান আমি লিখতে পারি ভি ইকুয়ালস টু কে ইন্টু আই, সমানুপাতিককে সমান করার জন্য কে একটা ধ্রুবক। তাহলে আমি এইখান থেকে এটা এইভাবে লিখতে পারি, কে সমান হয়ে গেল ভি বাই আই, তাই না, কে সমান ভি বাই আই, বা আমি লিখতে পারি আই সমান ভি বাই কে। এবার একটা জিনিস কিন্তু ভালো করে ভেবে দেখো, এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটাতে একটা জিনিস, এই নিচের টার্মটা দেখো, আই প্রবাহ মাত্রা, মানে প্রবাহ মাত্রা কম মানে কে বেশি, উল্টোটা বলি, কেটা বেশি মানে প্রবাহ মাত্রা কম, কেটা কম মানে প্রবাহ মাত্রা বেশি। তার মানে কেটা এমন একটা পরিবাহীর ধর্ম, এই যে ধ্রুবকটার কথা বলছি, এটা এমন একটা ধর্ম যেটা কমলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে, যেটা বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা কমে। তাহলে ভালো করে জিনিসটা আমরা যদি ভেবে দেখি যে এমন একটা ধ্রুবক যার একটা মান, এই মানটা কি প্রকাশ করছে, যে এর মান কমলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, মানে কারেন্ট বেশি যাবে, কিন্তু এর মানটা যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রা কম হবে। তা এই জন্য এই জিনিসটাকে একটা অন্যভাবে প্রকাশ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, আমি এখানটায় ক্লিয়ার করে দিই, এখানটায় বলা হচ্ছে যে এই কেটাকে আমরা একটা কনস্ট্যান্ট, যেটা আর দ্বারা প্রকাশ করতে পারি, সেই জন্য ভি ইকুয়ালস টু, মানে আমরা যেটা লিখলাম ভি বাই আই ইকুয়ালস টু, যেটা কে লিখেছিলাম ওইটা আমরা আর লিখছি, তার মানে ভি ইকুয়ালস টু আর আই, এই ইকুয়েশন আমরা করতে পারি। ঠিক আছে, তো ভি ইকুয়ালস টু আর আই, বা তুমি যেভাবে বলবে আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা মনে রাখার একটা সিম্পল একটা চক্র আছে, মানে চক্রটা মানে ঠিক এইরকম, আমরা যদি এই চক্রটাকে এইরকমভাবে ভাগ করি, মানে জাস্ট এইরকম এইভাবে দিয়ে রাখি,
এই দিকে যদি আমরা ভি লিখি, এই দিকটা যদি আমি আই লিখি, তাহলে এইখানে আর লিখলাম। এইভাবে যদি মনে রাখো, যেমন আর সমান আমি লিখতে পারি ভি বাই আই, আর সমান ভি বাই আই। আমি লিখতে পারি ভি সমান আই আর বা আর আই, ঠিক আছে, ভি সমান আই আর সমান ভি বাই আই, ঠিক আছে। এইভাবে এইভাবে তুমি এইটা সমান এইটা বা এইটা সমান এইটা ইন্টু এইটা, পাশাপাশি আছে, এইভাবে মনে রাখা যায়, এটা মনে রাখার জন্য একটু, ঠিক আছে। তাহলে এই যে আর, এই যে আরের কথাটা আমরা বললাম, এই আরটা কি? এই আরটা হচ্ছে যার জন্য একটা পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা কম হতে পারে বা বেশিও হতে পারে। তাহলে এই আরটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহীর রোধ। এটাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ, রয়কার ধ, ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স। এই রোধটা, এই পরিবাহীর রোধটা আমরা ওহমের সূত্র থেকে যদি রোধের সংজ্ঞা করতে চাই, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওহমের সূত্রটা কি এবং এর থেকে যে রোধের সংজ্ঞাটা সেটা যদি বলতে বলে, তাহলে আমরা বলবো যে ওহমের সূত্র থেকে যদি রোধের সংজ্ঞা বলতে বলে তাহলে কি বলবো, কারণ আমরা তো এগুলো স্থির ধরেছি। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, তাই না, ভিটা ধরেছিলাম ভিএ মাইনাস ভিবি কিন্তু, ওকে। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহী রোধ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, তাহলে এইটা লিখতে হবে, ভি বাই আই, এই দুটোর অনুপাত, ওকে। এবং এই রোধের যে একক, সেই রোধের একককে লেখা হয় ওহম, ও এইচ এম। তাহলে রোধের একক হচ্ছে ওহম, ও এইচ এম, যেটাকে ওমেগা দ্বারা চিহ্নিত করা হয়, একটা গ্রিক চিহ্ন ওমেগা, এইটা দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। এবারে আমরা যদি এককটা বলি, যদি 1 ওহমের কথা বলি, আমরা যদি এখন এইভাবে এই দিকটাই লিখছি, যদি বলি 1 ওহম মানে কি লিখতে পারি, এটা তো বিভব প্রভেদ একক কি, ভোল্ট। তাহলে 1 ভোল্ট বাই প্রবাহ মাত্রা একক কি, অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে হচ্ছে রেজিস্ট্যান্স, ওকে। তার মানে পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য হয়, পোটেনশিয়ালের ডিফারেন্স যদি 1 হয়, ঠিক আছে, তাহলে করার জন্য যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ওর মধ্যে যায়, তাহলে ওই দুটো মানে 1 ভোল্ট বিভব প্রভেদের জন্য যদি তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, সেটাকে বলবো 1 ওহম রোধ, ওকে। তাহলে 1 ওহম ইকুয়ালস টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতে পারি 1 ভোল্ট সমান 1 ওহম ইন্টু 1 অ্যাম্পিয়ার, ঠিক না, 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ভোল্ট সমান 1 ওহম গণিত 1 অ্যাম্পিয়ার, ওকে। এবার এই ওহম রোধ মানে কখনো পরিবাহীর ক্ষেত্রে রোধ কখনো ছোট কখনো বড় মানে কি, যখন রেজিস্ট্যান্স খুব বড় হয় তখন ওহম না ইউজ করে তখন কিলো ওহম, ঠিক আছে, 1 কিলো ওহম, মেগা ওহম, এইরকম। কিলো ওহম মানে যেমন আমরা কিলোগ্রাম থেকে গ্রাম করি, ওই একই রকমভাবে কিলো ওহম 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম, ওকে। তো এইরকমভাবে মানগুলো প্রকাশ করা হয়। যাই হোক, তাহলে রোধের একক ওহম, এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা যে ওহমের সূত্র বললাম, এখান থেকে একটা তো কথা পেলাম পরিবাহী রোধ সম্পর্কে আমরা একটা জানলাম। এই পরিবাহী রোধ যদি আমরা সিম্পল ভাষায় বলি, মানে আমরা যদি ওহমের সূত্র থেকে নয়, আমরা যদি এমনিই বলি পরিবাহী রোধটা কী, তাহলে সেক্ষেত্রে কী বলবো, তাহলে এই পরিবাহী রোধটা হচ্ছে একটা যে কোনো একটা পরিবাহীর একটা ধর্ম। তাহলে যে ধর্মের জন্য পরিবাহী তার ভেতরে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, তাই না, তার ভেতরে যে তড়িৎ চলাচলকে বাধা দেয়, যার জন্য তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট বেশি যাবে না যদি বাধা দেয়, তাহলে রোধটা অ্যাকচুয়ালি হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে যে রোধটা বলছি সেটা হচ্ছে বাধা। কিসের বাধা, না তড়িৎ চলাচলের বাধা, রেজিস্ট করছে, যেতে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এমনিতে ক্ষেত্রে যদি বলি পরিবাহী রোধের সংজ্ঞা কী, তাহলে সেক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি। কিন্তু ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কী, তখন ওই অনুপাত করে কিন্তু লিখতে হবে, ওকে। তাহলে রোধের ব্যাপারটা ওহমের সূত্র থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। একবার অবশ্যই ওহমের সূত্র বিবৃত করো। ওহমের সূত্রের ক্ষেত্রে ওই ধ্রুবকগুলি কী কী, এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু নজর দেবে, না হলে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে, কারণ ওহমের সূত্রটা খুব কমন প্রশ্ন, ওকে। তাহলে সেখান থেকে বিভিন্ন জায়গাগুলো কিন্তু খুঁজে নিতে, ওকে। একটা অঙ্ক লিখেছি আমি এখানে, ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক। পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট, যখন প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার তখন রোধ কত। সিঙ্গেল একটা শর্ট কোশ্চেন, একটা এমসিকিউর মধ্যেও থাকতে পারে,
ঠিক আছে, আমি খুব ডিটেলসে লিখছি না, মানে আমরা উত্তর লেখার সময় পরীক্ষায় যখন উত্তর লিখবে তখন দুই প্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট লিখবে, প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। আমরা জানি ওহমের সূত্র থেকে, আমরা জানি কি জানি, যে আর সমান ভি বাই আই, তাই না? আমাকে রোধ জানতে চেয়েছে, এবারে রেজিস্ট্যান্স, তাহলে ভি এর মান কত, 220 ভোল্ট, আর এইটা কত, 5 অ্যাম্পিয়ার আইটা, তাই না? তাহলে এই দুটো যদি হয় তাহলে কত হবে, 4 5 20, আবার 4 5 20, তাহলে এত ওহম, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে ওহম, তাহলে রোধ কত হচ্ছে, 44 ওহম। ওকে, এবারে আমরা ওহমের সূত্র থেকে লেখচিত্র, ওহমের সূত্র থেকে একটা লেখচিত্র অঙ্কন করব, যেখানে ভি এর সঙ্গে আয়ের, ভি বনাম আই, ভোল্ট এককে, এটা অ্যাম্পিয়ার এককে। কীরকম সম্পর্কটা, আমরা যদি সিম্পল একটা ওয়াই ইকুয়ালস টু এমএক্স এর মতো যদি সম্পর্ক ধরি, তাহলে আর তো রেজিস্ট্যান্স, একটা নির্দিষ্ট পরিবাহের জন্য এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সেইটা দেখলে আমরা বুঝতে পারবো যে আয়ের মানে ভি, বিভব প্রভেদ যদি বাড়ানো হয় প্রবাহ মাত্রাও বাড়বে, তাহলে একটা মান বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি আরেকটা মানও বাড়তে থাকে, তাহলে এটার মূল বিন্দুগামী সরল লেখা হবে লেখচিত্রটা, ঠিক আছে? তো এই যে আর ইকুয়ালস টু ভি বাই আই, ভি আই তো একটা পরিবাহী রোধ, রেজিস্ট্যান্স, এটা তো একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট একটা পরিবাহীর জন্য এটা তো কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটা কিন্তু আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো, মানে আমি কখনো যদি সেল নিয়ে, মানে এরকমভাবে যদি সেল নিই, আমি বলেছিলাম তোমাদেরকে যে এইভাবে সেল, এটা এটা ব্যাটারি, মানে প্লাস মাইনাস এইভাবে চিহ্নিত করা হয় এগুলো, মানে ধরো না এটা একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এইটা, এই জিনিসটা। এবারে এইটার সঙ্গে যদি একটা তারকে এরকম করে একটা পরিবাহীর সঙ্গে যদি যুক্ত করি, এর সঙ্গে যদি একটা অ্যামমিটার যুক্ত করি, ঠিক আছে, আবার এর সঙ্গে যদি একটা ভোল্ট মিটার এইভাবে যুক্ত করি, ওকে, তাহলে আমি প্রথমে একটা ব্যাটারি দিয়ে করলাম, তখন এর মধ্যে অ্যামমিটার থেকে আইটা পেয়ে যাব, ভোল্ট মিটার থেকে ভিটা পেয়ে যাব, তো এদের অনুপাত করব। আমি আবার আরেকটা সেল বাড়ালাম, তখন আবার একটা মান, তখন ভি আর আয়ের মান নিয়ে নিলাম, তো আবার যদি আমি আরেকটা সেল করি, 3টে 4টে এরকম করে যদি সেল বাড়িয়ে যায়, প্রত্যেক ক্ষেত্রে যদি অনুপাত করি, মোটামুটি রেজিস্ট্যান্সের মান প্রত্যেক ক্ষেত্রেই সেম আসবে, কারণ এটা তো রেজিস্ট্যান্স এবং একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য মানটাও ফিক্সড, ঠিক আছে? তো এইভাবে বের করেও কিন্তু আমরা এই আর এর, ভি আর আয়ের রিলেশন থেকে আর এর ব্যাপারটাও কিন্তু বের করতে পারবো যে এটা একটা কনস্ট্যান্ট মান। ওকে, আর এর সঙ্গে একটা কথা অ্যাড করে দিই, যে যারা, যে সমস্ত এই যে ওহমের সূত্র যাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই ওহমের সূত্রটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা হলো ওহমীয় পরিবাহী, ওহমিক পরিবাহী, ঠিক আছে? ওহমীয় পরিবাহী, যারা ওহমের সূত্র মেনে চলে, ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো ওহমের সূত্র মেনে চলে না, বিশেষ করে সেমিকন্ডাক্টর, মানে অওহমীয়, অওহমীয় পরিবাহী, এগুলো হচ্ছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, মানে অর্ধ পরিবাহী, বা ডায়োড, এরা কিন্তু ওহমের সূত্র অনুযায়ী কাজ করে না, ঠিক আছে? কোনো নিম্নচাপে যদি গ্যাসের তড়িৎক্ষরণ হয়, নিম্নচাপে গ্যাসের তড়িৎক্ষরণ স্পার্ক করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য নয়, তো এদেরকে তখন অওহমীয় পরিবাহী বলা। তাহলে অওহমীয় পরিবাহীর কিন্তু তোমরা উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আর এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন এখান থেকে তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে ওহমের এই যে সূত্র থেকে আমরা যেটা রোধ যেটা পেয়েছি, রেজিস্ট্যান্স, রোধ, এই রোধের কিন্তু মাত্রা, এই রোধের মাত্রা, এটা একটুকু তোমরা মনে রেখো, তাহলেই হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, ঠিক আছে? তো এইটা একটু মনে রেখো, রোধের মাত্রাটা, ওকে? আর রোধের একক কি বললাম, ওহম। আর রোধের যদি বলা হয় যে প্রচলিত যেটা বড় একক, তাহলে কিলো ওহম, বড় এককটা হচ্ছে কিলো ওহম, ওকে? তো এই জায়গাগুলো কিন্তু একটুকু খেয়াল রাখবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, ওকে?